আজ আমি আপনাদের শেখাবো ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, আর যেটি এই গরমে বিশেষ উপকারী। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, সেদ্ধ করা আলু, ডাঁটা আর আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিশিয়ে আর এলাচ। দেখো, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কেন নিয়েছি, এই গরমে বেশি পরিমাণে শুকনো লঙ্কা খাওয়াটাও ঠিক নয়, তাই আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলাটা আমি এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে বেশি। আর এখানে আমি মাছগুলো, তেলটা কড়াইতে গরম করে মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো, এখানে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভেজে নেব বেশ লাল লাল করে, যাতে সেটা দেখতে সুন্দর লাগে। আর এখানে আমি ডাঁটাটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। দেখুন, এখানে মশলা, ডাঁটা, আলু, মাছ আছে। কড়াইতে তেজপাতা আর জিরে দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার আমি ডাঁটাটা, আলুটা দিয়ে দিলাম। এখানে কিছুটা কষানোর পর আমি এখানে কিছুটা জল দিয়ে দেব। আর জলটা আমি প্রথমে এইটুকু দিয়েছি, কারণ এটাকে ভালো করে নাড়িয়ে তারপর আবার কিছুটা জল দেব, পরিমাণটা কতটা হলো সেটা দেখার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবেন, আপনারা যেরকম পরিমাণে ঝোলটা খেতে চান। আর এখানে দেখুন, ডাঁটা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম সেটা ফোটার জন্য। আর মাছ দিয়ে দিয়েছি, হালকা একটু চিনি দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবার ফুটিয়ে নিলাম। আর এখানে তৈরি হয়ে গেল ডাঁটা আলু দিয়ে পাতলা মাছের ঝোল। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন।